আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আজকে লাইভে আসলাম। যদিও মাগরিবের সময় খুবই কাছাকাছি আছি চাঁপাইনবাবগঞ্জ, ঢাকায় নেই। ঢাকায় থাকলে হয়তো ঢাকাতে একটু দৌড়াদৌড়ি করতাম এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশের বই মেলা একটি ঐতিহ্য এবং এটার প্রয়োজন ছিল বাংলাদেশের মানুষের জ্ঞান আহরণ করার জন্য, শিক্ষার জন্য বইয়ের প্রয়োজন আছে। তবে ওই সমস্ত বইয়ের প্রয়োজন আমাদের নাই যে সমস্ত বইয়ে নোংরামি থাকবে। এটা নাম্বার ওয়ান। যে সমস্ত বইয়ে নোংরামি থাকবে ওই সমস্ত বইয়ের কোনো প্রয়োজন তো নাই, বরং ওই সমস্ত বইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এক, সেই বইয়ের লেখক কারা সেটা আমাদের দেখার দরকার। এটা হচ্ছে নাম্বার টু। মানে বইয়ের লেখককে, যে যার মনে চায় সে বই লিখে এরপরে বই মেলায় নিয়ে আসবে, আর এই বই বাংলাদেশের মানুষেরা ক্রয় করবে, বই মেলার নামে অশ্লীলতা করবে। আমরা এটা চাই না। কয়েকদিন আগে দেখলাম কাফি নামে একজন যুবক যে আছে, সে মাঝে মধ্যে মিডিয়াতে ভাইরাল, সে মাঝে মধ্যেই অনেক কথাবার্তা বলে। আগে যে কুকুর নিয়ে ভিডিও বানাতো, তো এরপর দেখলাম সে তার বই আগে থেকে দেখলাম লেখা আছে। তো যাই হোক, তার বই লেখা থাকতে পারে। এখন এই সমস্ত বই মেলায় এসে নারীদেরকে গোলাপ দেওয়া, কার হাজবেন্ড আছে কার হাজবেন্ড নাই, তারপরে হচ্ছে মানে নারীদেরকে বলা যে তুমি একটা গোলাপ বা অমুক সমুক, এই সমস্ত কথাবার্তা বই মেলার ভিতরে অশ্লীলতা কেন থাকবে? বই মেলার ভিতরে বইয়ের হাদিয়া আদান প্রদান হতে পারে, বই কেনা বেচা হতে পারে, কিন্তু সেই জায়গায় একজন নারী আসবে, সেই নারীর সাথে রোমান্টিক আচরণ, প্রেমের বহির প্রকাশ, অশ্লীলতা কেন থাকবে? এক। নাম্বার টু হচ্ছে, সেখানে এসে স্বৈরাচারের পক্ষে স্লোগান, এরপরে সেখানে এসে যা তা মনে চায় মানে আউল ফাউল কাজ করা, এই সমস্ত অধিকার তাদেরকে দিয়েছে। এবং একটা বই মেলাতে শুধু কি তারাই আসবে আর মানে মানে আলেম ওলামারা যাবে না এরকম, মানে আমরা যাব না এরকম? আর আমরা যখন গিয়ে বই মেলায় গিয়ে দেখব যে একটা বই মেলায় মানে একজন উগ্র অথবা স্বৈরাচারের ধূসর অথবা কোনো অশ্লীল ব্যক্তি, তাহলে সেখানে এগুলো দেখার পর আমরা কি প্রতিবাদ করতে পারবো না? এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে অদূর ভবিষ্যতে এই বই মেলার কোনোই প্রয়োজন নাই। যার যে বইয়ের প্রয়োজন বাংলা বাজার, চক বাজার থেকে, বাইতুল মোকাররম থেকে তারা নিয়ে যাবে, যেখানে বই মেলা আছে লাইব্রেরি থেকে নিয়ে যাবে। বই মেলায় কাদের বই বেশি বিক্রি হচ্ছে? যাদের বইয়ে অশ্লীল বাক্যের মাধ্যমে কবিতা রচনা যারা করেছে এদের বই। কবিতার কোনো অর্থ নাই, যেমন হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাটিমা টিম টিম, এই কবিতার যেমন কোনো অর্থ নাই, এই সেম একই অবস্থা এই কবিতারও কোনো অর্থ নাই। এরকম কবিতার অর্থ নাই, অর্থহীন কবিতা দিয়ে, অশ্লীল কবিতা দিয়ে বইমেলা ভরপুর হয়ে যাচ্ছে। এই বই কি বাছাই করার প্রয়োজন ছিল না? দেশের একটা ঐতিহ্য এই বইমেলা। এই বইমেলায় যে মানে যার মনে চাই সেই স্টল দিয়ে বসে আছে। এত সহজ যদি হয়ে যায় তাহলে তো দেশ নষ্ট হয়ে যাবে। এমনি লাইব্রেরিতে তার বই থাকতে পারে, তখন কিনতে পারে যারা অশ্লীল লোক, অশ্লীলতার মানে অশ্লীল মানুষের বই কিনতে পারে, ক্রয় বিক্রয় হতে পারে, সেটার একটা ভিন্নতা থাকতে পারে। তারপরে তো দেশের ভিতরে কোনো অশ্লীল বই আমরা চলতে দিব না। দেশের ভিতরে কোনো অশ্লীল লেখনী আমরা থাকতে দিব না। এটা প্রতিবাদ করতে হবে আমাদের। সেই জায়গার ভিতরে যা মনে চাই, বই মেলায় এসে প্রেম করা, অবৈধ প্রেম করা, বই মেলায় এসে নারীর সাথে রোমান্টিকতা করা, বই মেলাতে এসে মানে মানে ছবি তুলে ফেসবুকে ছাড়া, এরপরে এটা নিয়ে মানে বই মেলাটাকে বাদ দিয়া তাহলে একটা প্রেমের মাঠ খোলা হোক, একটা অশ্লীলতার মাঠ খোলা হোক, একটা মানে স্লোগানের মাঠ খোলা হোক, যেখানে মানে অশ্লীল স্লোগান, এরপরে কি বলে এটাকে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে, সেটা খোলা হোক। কিন্তু তা না করে বই মেলার নাম দিয়ে রোমান্টিকতা, অশ্লীলতা,
স্বৈরাচারের পক্ষে স্লোগান, এরপরে নাস্তিক্যবাদের স্লোগান, যা মনে চায় তা এখানে দিবে, আর প্রতিবাদ করলে সেখানে আমরা দোষী হয়ে যাব। এরকম এই যে গতকাল যে ঘটনাগুলো ঘটেছে, যারা এই মানে টুপি দেখলে যাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, পাঞ্জাবি দেখলে যাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার জোরালো দাবি আমরা জানাচ্ছি। আর যাদের মাধ্যমে এই বইমেলা নষ্ট হয়ে যাচ্ছে, অশ্লীলতার একটা দাবানল সৃষ্টি হচ্ছে, তাদেরকে এই বইমেলা থেকে বয়কট করার দাবি জানাচ্ছি। আগামী থেকে যখন বইমেলা হবে, আমরা চাই না বইমেলা হোক না, আমরা চাই না, বইমেলা হবে, সেখানে যারা বড় বড় পণ্ডিত রয়েছে তাদের বই অবশ্যই থাকবে, বড় বড় আলেমের বই অবশ্যই থাকবে, বড় বড় সাহিত্যিকের বই অবশ্যই থাকবে। নোংরা কোনো ব্যক্তির বই আমরা এই বই মেলাতে চাই না। আগামীতে যদি এরকমই থাকে বইমেলা, তাহলে এমন কোনো বই মেলার প্রয়োজন নাই। লাইভটি সবাই শেয়ার করে দিবেন। আশা করি আমাদের দেশের এই লাইভের মাধ্যমে আমাদের জাতির অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে সুন্দর বইমেলা চাই। আর যদি বইমেলা অশ্লীলতা এবং মানে স্বৈরাচারের দূষণ দিয়ে, নাস্তিক্যবাদ দিয়ে ভরা থাকে, সেই বইমেলা আমরা চাই না। আপনারা আশা করি সবাই আমার কথার সাথে আজকে একমত হবেন। লাইভটি সবাই শেয়ার করে দিবেন। আশা করি আমাদের অনেকেরই দেশের জাতির উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।